এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্যে যাদের কোনো ডকুমেন্টস ভুলভাবে আপলোড হয়ে গেছে অথবা সেলফ ডিক্লারেশন ফর্ম কোনোভাবে ভুলভাবে আপলোড হয়ে গেছে। সেলফ ডিক্লারেশন ফর্মে আপনারা একটা জিনিস প্রায় ভুল করেছেন, উপরের প্রশ্নের নাম, স্কুলের নাম, বাবার নাম লেখার জায়গা আছে, সেগুলো আপনারা লিখেছেন, কিন্তু নিচে একটা পোর্শন আছে যে পোর্শনে আপনার ডিটেলস আপনার সিগনেচার করার পরে হেডমাস্টার যে সাইনটা করবে তার উপরে আপনার নাম, এই যে দেখতে পাচ্ছেন এই পোর্শনটাতে আপনার নাম লিখতে হতো, কিন্তু অনেকেই এই পোর্শনটাতে নাম না লিখে ওইভাবেই আপলোড করে দিয়েছেন। তাদের ক্ষেত্রে আবার নতুন করে ডকুমেন্টস আপলোড করতে হবে। অবশ্যই এইচটি ভেরিফিকেশান যেন না হয়ে থাকে। যাদের হয়ে গেছে তাদের আর এখন কিছু করার নেই। আপনারা কী করে ডকুমেন্টস আপলোড করবেন দেখুন। প্রথমেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে স্কুল লগইনে যাবেন। স্কুল লগইনে গিয়ে আপনার ইউডাইস কোড দেবেন এবং হেডমাস্টার মশাইয়ের মোবাইল নাম্বার দেবেন। হেডমাস্টার মশাইয়ের মোবাইল নাম্বার দেওয়ার পরে হেডমাস্টার মশাইয়ের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনারা বসাবেন। এখানে বলে রাখি, ওটিপি অনেক সময় বসালে ইনভ্যালিড ওটিপি বলছে। ইনভ্যালিড ওটিপি বললে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পরে পুনরায় রিসেন্ট ওটিপি করবেন। রিসেন্ট ওটিপি করার পরে খুলে যাবে। পেজটা খুলে যাওয়ার পরেই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আগের ভিডিওর মতো যা বলেছি, অ্যাপ্লিকেশানে যাবেন, সামারিতে যাবেন, আপনার ডিটেলস আপনি দেখতে পাবেন। অ্যাকশানে যাবেন, অ্যাকশানে গিয়ে ওখানে ভিউ ডিটেলস করবেন। ভিউ ডিটেলস করলে নতুন একটা পেজ আপনার খুলে যাবে। নতুন একটা পেজ যখনই খুলে যাবে এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ এবং রিজেক্ট। আপনি যে ডকুমেন্টসটা ভুল করেছেন সেই ডকুমেন্টসটা এখানে রিজেক্ট করতে হবে। আপনার হেডমাস্টার মশাই সেটা রিজেক্ট করে দেবেন। আপনার হেডমাস্টার মশাই যখন এটাকে রিজেক্ট করে দেবে তখন দেখুন নিচে লেখা আছে ডকুমেন্ট ওয়াজ রিজেক্টেড অ্যান্ড নিডস টু বি রিআপলোডেড। এবার এই ডকুমেন্টটা আপনাকে আবার পুনরায় আপনার প্রোফাইলে গিয়ে আপলোড করতে হবে। প্রোফাইলে যাওয়ার জন্যে চলে যাবেন আবার ওয়েবসাইটে, সেখানে লগ ইন সেন্টারে গিয়ে টিচার লগ ইনে ক্লিক করে আপনি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সিকিউরিটি কোডটা দেবেন। সিকিউরিটি কোডটা দেওয়ার পরেই আপনি লগ ইন করলে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আপনার প্রোফাইলটা যখন ওপেন হয়ে যাবে আপনি চলে যাবেন ওখানে মাই ডকুমেন্টসে। মাই ডকুমেন্টসের ভিতরে গিয়ে আপনি যে নতুন ডকুমেন্টসটি আপলোড করবেন, যেটা ভুল হয়েছিল কারেকশন করে আপলোড করবেন, সেটা আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরে আপনার এখানে প্রসেস কমপ্লিট। এই যে আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড বাই স্কুল প্রিন্সিপাল ওয়েটিং ফর রিঅ্যাপ্রুভাল, অর্থাৎ আপনার হেডমাস্টারকে দিয়ে আপনি এটাকে রিজেক্ট করিয়েছিলেন। এবার এইটার জন্য স্ট্যাটাস এরকম দেখাচ্ছে। এবার আপনি আপনার প্রোফাইল ওটিকে আপলোড করে দিলেন। এইবার আবার হেডমাস্টার মশাইকে দিয়ে স্কুল লগ ইনে ঢুকে আপনি আপনার টোটাল অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করিয়ে নেবেন, যেভাবে আগের ভিডিওতে বলা আছে। আশা করি বোঝাতে পারলাম। এইবার অ্যাপ্রুভ হয়ে গেলে ভেরিফিকেশান পেন্ডিং অ্যাট স্টেট নোডাল অফিসার এরকম লেখা দেখাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার বলি, অনেকেই নিজের পেজে লগ ইন করতে পারছেন না, তাদের জন্যে বলি প্রথমেই ওয়েবসাইটে গিয়ে টিচার লগ ইনে ক্লিক করলে এরকম একটা পেজ বেরোবে, যেখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই আপনার ইমেলে চলে যাবে। যদি না এসে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে রিসেট পাসওয়ার্ডে অপশান দেবে। এখানে আপনার ইমেল আইডি দিতে হবে এবং ভেরিফিকেশান কোডটা দিতে হবে। ইমেল আইডি এবং ভেরিফিকেশান কোড দেওয়ার পরে আপনার ইমেলে একটা রিসেট পাসওয়ার্ড বলে লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন। সেই পাসওয়ার্ডটা সেট করে নেওয়ার পরে আপনি পুনরায় ওয়েবসাইটে চলে আসবেন। পুনরায় ওয়েবসাইটে এসে আপনি টিচার লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ খুলে যাবে। এখানে আপনার নতুন পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিলেই আপনার প্রোফাইল খুলে যাবে। আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং আপনার কারেন্ট স্ট্যাটাস কী আছে সেটাও আপনি দেখতে পাবেন। আশা করি সকলকে দুটো বিষয় বোঝাতে পারলাম। একটা হচ্ছে কি করে আপনি ডকুমেন্টস রিজেক্ট করে নিয়ে আবার নতুন করে আপলোড করবেন, এবং আপনার প্রোফাইল পাসওয়ার্ড যদি না এসে থাকে তাহলে পুনরায় ফরগট পাসওয়ার্ড করে কিভাবে আপনার প্রোফাইলে লগ ইন করবেন। ধন্যবাদ সকলকে।